নিচের টপিকস এর ক্ষেত্রে যখন আমার স্ট্যাটাস পেন্ডিং থাকতেছে আমার একবার প্রথম দিকে দেখাবো না, এতটুকু শেয়ার করবো। না, প্রথমে দেখান, প্রথম কাজটা কি একটু দেখান আমাদেরকে, যে এই ঠিক কাজটা আছে, করতেছেন আপনি। আচ্ছা অবশ্যই। আমার ফার্স্ট ইয়ার ছিল কি, আমার এই কোম্পানির ক্ষেত্রে আমার যে কোম্পানি আমাদের আগে যে ওই কি বলে জব বোর্ডে যে কাজটা করছিলাম, এটা কয়েকটা কাজ বাকি ছিল, এগুলো করতেছিলাম এখন। তো এর মধ্যে একটা টপিক ছিল আপনার এখানে যে কোম্পানির এই অ্যাপ্রুভমেন্টের যে বিষয়টা। হ্যাঁ, অ্যাডমিন যে কোম্পানি রেজিস্ট্রেশন করার পরে অ্যাপ্রুভ করবে, আবার অনেক সময় রিজেক্ট করতে পারে। তো রিজেক্টের ক্ষেত্রে কি কারণে রিজেক্ট করলো এটার একটা ফর্ম আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম, এই যে রিজেকশন রিজনটা কি। কিন্তু এখন এখন দেখা যেতেছে আমি যে ফর্মটা ক্রিয়েট করছি এখানে, আমার মূলত ফর্মটা থাকতেছে এরকম, এই যে টোটাল ফর্মটার ক্ষেত্রে আমি এডিট করতে পারতেছি। তারপরে ডেসক্রিপশন, এখানে স্ট্যাটাসটা পেন্ডিং আছে, পেন্ডিং থাকুক অ্যাক্টিভ থাকুক সব রকমই থাকতেছে। এতদিন যেটা ছিল আমার নর্মালি, আমি যদি এটা কেটে দেই, উম, এখন যেটা আমার এই যে ফর্মটা যেটা এটা এই অবস্থায়, আমার এই রিজেকশনের যে রিজনটা, এটা তো সবসময় আমার দরকার নাই। আমার যখন কেউ মানে স্ট্যাটাস হিসেবে যখন রিজেক্ট করে দিবে তখন আমার এই ফর্মটা দরকার হবে, তখন এটা শো করবে। তো এক্ষেত্রে আমি চাইতেছিলাম যে এটা হাই থাকুক সবসময়, যখন কেউ রিজেক্ট করবে অ্যাডমিন, তখন রিজেকশন রিলেটেড অপশনটা শো করবে, তারপর ফেলটা দেখাবে। তো এটার জন্য আজকে যেটা করছিলাম এই কাজটা করতে গিয়ে, এই যে আপনার একটা কলব্যাক ফাংশন নিয়ে স্ট্যাটাসটাকে রিজেক্ট হিসেবে ধরে, এই যে এখন থেকে রিজেক্ট হিসেবে ধরে আমি একটা ভিজিবল মেথডের মাধ্যমে এটা কল করছিলাম। তো আর পাশাপাশি এই যে উপরে যে সিলেক্ট ফিল্ডটা, এটা রিয়েক্টিভ হিসেবে থাকার কারণে এটা সাথে এটা ধরতে পারছে। তো এখন যেটা হইতেছে, আমার এখন যদি আমি ফর্মটা রিলোড দিই, এখন দেখেন স্ট্যাটাস যখন পেন্ডিং থাকতেছে বা যে কোনো ইনঅ্যাক্টিভ থাকতেছে তখন আর এই ফর্মটা দেখাইতেছে না, যখন রিজেক্ট হইতেছে তখনই আমার এই যে ফর্মটা দেখাইতেছে। যখন আমার এই এডিশনাল একটা ফর্মের দরকার নেই আর কি, আরেকটা যখন আমার প্রয়োজন থাকবে তখন এটা নিয়ে একটা পোস্ট করছিলাম কিছুক্ষণ আগে লিঙ্কডইনে, এটা নিয়ে কাজ করতেছিলাম, আর আসলে আজকের মতো কোনো কাজ করা হয়নি। এইটা সামান্য বিষয়টাই। আচ্ছা, এখানে তাহলে একটু কথা বলে নিন। হ্যাঁ তো আপনি অবশ্যই। স্ক্রিনটা রাখেন, এটা রাখিয়েন, স্ক্রিনটা রাখেন। প্রথমে হলো দেখেন, আপনি সিলেক্ট মেক স্ট্যাটাস হ্যাঁ। অপশনসে গিয়ে, আপনার কোডের কথা বলছি ভাই। জি ভাই। হ্যাঁ, এখানে দেখেন আপনি এই অপশন নিয়েন কি ভ্যালু পেয়ার, ঠিক আছে? হ্যাঁ। তো নিশ্চয়ই এই জিনিসটা অন্য কোথাও লাগতে পারে, তাই পারে কি? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তো যেহেতু রিপিটিটিভ কাজ, আপনি যদি এটা ইনাম করতেন সবচেয়ে উত্তম হতো। ইনাম না করলেও সমস্যা নাই, আপনি যদি এই ক্লাসের মধ্যেই একটা জাস্ট আর একটি টেক্সট প্রপার্টি নিতেন, মানে অ্যারে প্রপার্টি, যেখানে কিনা কি থাকবে, তাহলে এটাকে চমৎকার হতো আর কি। মানে এক কথায় ওটাকেই কল করতেন সবসময়, ইনাম হ্যাঁ ব্যবহার করাটাই বুঝতে সবচেয়ে পারছি। সবচেয়ে উত্তম। আমার একটা টপিক আছে, যে মানে আপনি যদি গত ক্লাস দেখে থাকেন, লাস্ট টপিক, হ্যাঁ হ্যাঁ। যা মানে এনামটা ফ্লামেন্ট পিএসপি এত চমৎকারভাবে ইউজ করেছে, আমি লারাভেলও এত চমৎকারভাবে ইউজ করতে দেখিনি, সিরিয়াসলি বলতেছি। ঠিক আছে, ফিলামেন্ট পিএসপি একটু বেশি বেশি সুন্দর হ্যাঁ, আমার আমার কাছে লাস্ট মনে হয়েছে দেখা। এ পর্যন্ত। তো যেহেতু দেখাতে পারি নাই, সেহেতু আর আপাতত কথা বলছি না। তা আপনি সবাই একটু ইনাম নিয়ে যদি একটু লেখাপড়া করেন, এতে গিয়ে ফিলামেন্ট পিএসপিতে গিয়ে, তাহলে দেখবেন যে খুব ভালো লাগা শুরু করছে আমাদের। আপনার শেষ আচ্ছা, অংশগুলো এখন দেখেন আমার জি। আচ্ছা, নিশাদ ভাই বলেন, কিছু বলতে চাচ্ছিলেন। জি ভাই, এই নাম নিয়ে প্রশ্ন, মানে একটা লারাভেল রিলেটেড বলতে পারেন। তো মানে আমি ব্লেডে এই নাম কিভাবে ব্যবহার করব যদি আমার প্রয়োজন হয়? না শুনে, হ্যাঁ হ্যাঁ, এটা তো খুবই চমৎকার চমৎকার জিনিস। আমি হ্যাঁ বলি ভাই, এখানে যেহেতু প্র্যাকটিক্যাল দেখাতে পারছি না, আমি আউটসাইড অফ মাই হোম, হ্যাঁ ঠিক আছে? এই যে আপনি ব্লেডে কিভাবে ইনাম ইউজ করবেন, আপনি ফর্মে কিভাবে ইনাম ইউজ করবেন, আপনি হ্যাঁ। টেবিলে কিভাবে ইনাম ইউজ করবেন, এই সবগুলো জিনিস নিয়ে আমার লাস্ট টপিকটা ওখানে থাকবে। আচ্ছা, তো ইনামের ব্যাপারটা বুঝতে গেলে আমি আপনাকে বলি একটা জিনিস। আপনি ভাই, যেহেতু আপনি স্ক্রিন শেয়ার করছেন, আপনি একটু কাইন্ডলি ফিলামেন্ট পিএসপি ডকুমেন্ট একটু যাবেন। এখানে শুধু সার্চ দেবেন এনাম, আর কিছু না, এনাম। হ্যাঁ দেখেন, এই যে
একটা পুরো টপিকই আছে এনাম নিয়ে, দেখেন পুরো একটা কি বলা আছে টপিক, মানে পুরো টপিকের কি বলবো এটাকে সেকশন বা সেকশন না, মানে একটা সেকশনের অংশ না বা একটা প্যারাগ্রাফের অংশ না, পুরো একটা টপিকই আছে, আলোচনায় আছে এনাম নিয়ে। তো এই ডকুমেন্টসটা আপনি যদি দেখেন নিশাদ ভাই, তাহলে আপনি কোথায় কিভাবে এনামটা ইউজ করবেন, এই যে আপনি যে বললেন ব্লেড টেমপ্লেট, হ্যাঁ, হ্যাঁ। এনামটা খুবই মজার যদি আপনি বুঝতে পারেন। আমি দেখেছি, আমি প্রথম প্রথম আসলে এনাম নিয়ে কাজ করেছি কিন্তু আমি বুঝি নাই। আমি সত্যি বলছি, আমি এনামটা জাস্ট আমি কি ভ্যালু পেয়ারটা ইউজ করেছি, কিন্তু এনাম নিয়ে যে শত রকমের কাজ করা যায় এবং একটা ফর্মকে এত বিউটিফাই করা যায় এনাম নিয়ে, এটা কল্পনাতীত। ঠিক আছে, কল্পনাতীত। তো এখানে এই ডকুমেন্টসটা যদি আপনি পড়েন, আমার বিশ্বাস যে ভালো কিছু আপনার পাওয়ার কথা। এরপরেও যদি প্রবলেম হয়, তারপরে তো ইনশাআল্লাহ তাআলা একটা ক্লাস আছেই, হ্যাঁ, মানে হ্যাঁ। আমি না আমি তো নেবই। ভাই, মানে আমার মানে কনফিউশনটা ছোট্ট, মানে ছোট্ট একটা কনফিউশন যে ব্লেডে ইনাম ইউজ করলে তো হয়তো ক্লাসটা ইম্পোর্ট করতে হবে, কিন্তু ব্লেডে তো ক্লাস ইম্পোর্ট করার হয়তো ভালো না না, ব্লেডে আমাদের ক্লাস ইম্পোর্ট করতে হবে না। কেন হবে না আমি হ্যাঁ, বলি। একটু ভাই আপনি একটু জাস্ট স্ক্রিনটা একটু উপরে নিয়ে দেন তো ভাই, একটু স্ক্রল করে নিচে আসেন। না, হ্যাঁ নিচে আসেন, একটু আসে, হ্যাঁ এই জায়গার মধ্যে, না 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 ভাই, আরেকটু উপরে যান, আরেকটু উপরে যান, আরেকটু উপরে যান, আরেকটু এখানে আসে, হ্যাঁ রাইট রাইট, এখানে দেখেন। আমি এই ফাংশনটা একটু বুঝাই দিচ্ছি যে এখানে প্রথম থেকে বলা আছে যে এখানে স্ট্যাটাস কয়েকটা এনাম আসি কি ড্রাফট। আমি বলি এটা ব্লেড টেমপ্লেটে কিভাবে ইউজ হয়, এটা আমি জাস্ট আপনাকে জানাচ্ছি আর কি। আচ্ছা, এখানে ড্রাফট আছে, রিভিউ ইয়াং আছে, পাবলিশড আছে, রিজেক্টেড আছে। হ্যাঁ, এখন দেখেন আপনার একটা ফিল্ড হচ্ছে এনাম, একটু বোঝার চেষ্টা করি। আপনার একটা ফিল্ড হচ্ছে এনাম, এবং এনামকে আমরা কিভাবে কল করি, আমরা যে কোনো একটা লারাভেলের কাস্ট নামে একটা অপশন আছে, এটা তো আমরা সবাই জানি, প্রোটেক্টেড কাস্ট। সেটাকে আমরা বলে দেই যে আমার লারাভেলের কোন ফিল্ডের সাথে এনামকে আমি কাস্ট করছি। ঠিক আছে, কাস্ট মানে তো আমরা সবাই জানি যে একটা ডেট, সাপোজ ডেট টাইম আছে, আপনি যদি কাস্ট করেন ডেট, শুধুমাত্র ডেটে কনভার্ট হয়ে যায়। অথবা একটা নিউমেরিক আছে, সেখানে আপনি যদি কাস্ট করেন স্ট্রিং, সেটা কিন্তু কিন্তু সমস্ত জায়গায় লারাভেলের সে স্ট্রিং হিসেবে সেটা ট্রিট করবে। ঠিক সেভাবে একটু বোঝার চেষ্টা করি, আমরা ব্লেডে কি ইউজ করি। মনে করেন ব্লেডে একটা পোস্ট আছে, পোস্ট, তারপর আমরা অ্যারো ফাংশন দিলাম, মানে যেটা যেটা প্রপার্টিসকে অ্যাক্সেস করার জন্য কি দেবো, কথার কথা আপনি স্ট্যাটাসের নাম মনে করলেন যে পোস্ট পাবলিশড। ঠিক আছে, একটু খেয়াল করি ভাই, পোস্ট জি জি ভাই। স্ট্যাটাস, যখনই আপনি পোস্ট স্ট্যাটাস লিখলেন, এর অর্থ এই সে নামকে কল করলো। আপনি কি বুঝেছেন আমি কি বলেছি ভাই? যেহেতু আপনি কাস্ট করেছেন স্ট্যাটাস ফিল্ডের সাথে এনামের, আপনি পোস্ট অ্যারো ফাংশন যখনই আপনি স্ট্যাটাস লিখলেন, সাথে সাথে কি হলো, সে ইনামকে কাস্ট করলো। এখন ওইটুকু। তারপরে কি হয়, এই যে আপনি বললেন যে আমি কিভাবে লেভেল ডিসপ্লে করব, কিভাবে আইকন ডিসপ্লে করব, কিভাবে কালার ডিসপ্লে করব, এখানে আমরা কি করি, ফাংশন বলে দেই। দেখেন এখানে লেখা আছে গেট লেভেল। হ্যাঁ, হ্যাঁ। তার মানে কি, আমি যখন পোস্ট অ্যারো ফাংশন স্ট্যাটাস অ্যারো ফাংশন গেট লেভেল লিখবো, তখন আপনি যদি ড্রাফট ছোট হাতের হয় আপনার, এবং আপনি লেভেলটা যদি বড় হাতের দেন, সাথে সাথে কিন্তু সে কি করবে, বড় হাতের লেভেলটা দেখাবে। আমি জানি না আপনি বুঝতে পেরেছেন কিনা এটা। জি জি ভাই, একটু ভাই একটু একটু ধরতে পারছি আর কি। একটু ধরতে পেরেছেন, একটু বোঝার চেষ্টা করি। আবার বলি, জি আমি জি জি জি। পোস্ট লিখলাম, অ্যারো ফাংশন দিয়ে স্ট্যাটাস লিখলাম, যখন আমি পোস্ট অ্যারো ফাংশন স্ট্যাটাস লিখলাম, সাথে সাথে কি হলো, এনামের সাথে আমি সংযোগ হলো আমার। হ্যাঁ, হ্যাঁ। একটু বুঝি। তারপরে অ্যারো ফাংশন দিয়ে যখন আপনি গেট লেভেল লিখবো, একটু বোঝার চেষ্টা করি, ওই যে স্ট্যাটাসের যে আমরা যে রোয়ের মানটা নিয়ে আসছি, মনে করি ড্রাফট নিয়ে আসছি, সে কি করলো, এই গেট লেভেল ফাংশন করার সাথে সাথে রিটার্ন, দেখেন ম্যাচ দিস, এই দিস হ্যাঁ। মানে হচ্ছে সে পেয়েছে হলো ড্রাফট। এখন সে ম্যাচ করে দেখবে সেলফ ড্রাফট সমান সমান কি, বড় হাতের ড্রাফট, সাথে সাথে সে বড় হাতের ড্রাফটটা করবে, কি জন্য হলো আপনার স্ক্রিনে দেখাবে, টেবিলে দেখাবে। ঠিক সেভাবে বলছে, সেভাবে পোস্ট স্ট্যাটাস এই কল করার সাথে সাথে আপনি যদি ডিডি দেন, দেখবেন যে সে এনামকে এনাম একটা অবজেক্ট রিটার্ন করবে আপনাকে। একটু একটু এই সবকিছু জিনিসই কিন্তু একটু ডিডি দিয়ে দেখতে হয় যে কোন লেভেলে কি সে নিয়ে কাজ করে। ঠিক আছে, তো জি আমার জি বিশ্বাস যে আপাতত হয়তো আপনি একটু বুঝেছেন, কিন্তু জি আমি জি যখন এনাম নিয়ে ক্লাসটা নেব, আমার বিশ্বাস যে একদম চোখের পানির মতো পরিষ্কার হয়ে যাবে আর কি। আমি জি। প্রতিটা লেভেল, মানে একটা লেভেল থেকে আরেকটা লেভেল সুইচ করার মানেই হচ্ছে না, আমি ডিডি দিয়ে দেখেছি যে এখানে সে আসলে সে কিভাবে কাজ করে।
এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট যে কি সে রিটার্ন করে। মানে ধরেন আপনি একটা এলোকেন্ট করে লিখলেন ভাই, সে কিন্তু একটা এলোকেন্টই রিটার্ন করে। আপনি দেখেছেন মনে হয় কালেকশন রিটার্ন করে, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ দেখেন। হ্যাঁ, এই যে মানে এলোকেন্ট করে লিখলেন, করে যদি 10টা রেজাল্ট আসে 10টা সে কালেকশন ইয়ে করে। কালেকশন লারাভেলের যদি 3টে বড় জিনিসের কথা বলেন আমাকে, যে ভাই লারাভেলের কোন জিনিসটি অ্যামেজ করছে, আমি বলবো লারাভেলের কালেকশনকে যেভাবে ইউটিলাইজ করছে, মানে একদম পুরো খাওয়াই দিছে আর কি। মানে লারাভেল যে পপুলার বিকজ অফ লারাভেল এই যে বিল্ট ইন কিছু লাইব্রেরির কারণে। মানে স্ট্রিং যে ফাংশন এসটিআর, যে ক্লাসটা নিয়ে কাজ করে ফ্যাসেটটা সে দেয়, এই এসটিআর ফ্যাসেট যে এত এত ফাংশন সে দিয়েছে, না হলে কি হতো আপনি চোখের সামনে ভুল দেখতেন। বা কালেকশন আপনি যদি যান, এখনে আমরা যদি লারাভেলের কালেকশনের ডকুমেন্টে যাই, এত ফাংশন দিয়েছে, এত এত কাজ করা যায়। আপনি যদি কালেকশন জানেন আপনার লাইফ একেবারে ইজিয়ার। আপনি যদি কালেকশন ইউজ করা না জানেন আপনার লাইফ কি বলবো এটাকে, অন্ধকার। ঠিক আছে। আচ্ছা সরি ভাই, আমার মানে কি বলবো এটাকে, শুধু কথাই বলতে হচ্ছে। নিশাদ ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই। সরি নিশাদ ভাই না, সরি রয় ভাই, এখন আমরা একটা আসি। যেহেতু আজকে আমাদের একটু মিসম্যাচ হলো, এই যে আমাদের সিদ্ধান্তগুলো হয়, আমরা যাতে আমাদের সমস্ত সিদ্ধান্ত আমরা গ্রুপে রেখি, তাহলে হবে কি আমরা আপ টু ডেট থাকবো। ঠিক আছে? তো কেউ যদি কোনোদিন ক্লাস নাও নিতে পারে, আমি ইনশাআল্লাহ তাআলা ক্লাস নেব, কারণ আমি বেশ একটু অ্যাডভান্স এগিয়েছি মানে ফিলামেন্টের দিক থেকে। ঠিক আছে? তো মানে আমার মনে হয় না আমার প্রিপারেশন নেওয়া লাগবে ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে, আমি কি বুঝতে পারলাম এই ইনশাআল্লাহ ব্যাপারটা? ইনশাআল্লাহ ভাই, জি। ঠিক আছে, এখন যদি কেউ কিছু বলতে চান ভাই বলতে পারেন। তবে আমার আপনাদের প্রতি যারা লারাভেল জানেন, আমি রিকোয়েস্ট করব, এই যে লারাভেলের ইলোকেন রিলেশনশিপ কিভাবে কাজ করে, আর যদি কালেকশন, এই দুটো আপনি ভালোভাবে জানেন, আমার বিশ্বাস যে লারাভেল আপনি কি বলবো 30% 40% আপনি জেনে গেলেন। মানে লারাভেলের 30-40% আপনি আয়ত্ত করে ফেললেন। এখন হয়তো আমার সাথে আমি জানি না কে এগ্রি করে কিনা, দেখি হৃদয় রয় ভাই কি বলে। জি ভাই, আমি আপনার সাথে একমত। এখন হচ্ছে আহ, আমরা হচ্ছে এটা যেহেতু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সামনের জি, গুলা হচ্ছে আমরা অবশ্যই আরো আলোচনা করে হচ্ছে ক্লাসগুলা ফিক্স করব, এই আর কি। মানে আপনাদের দুজনের কথোপকথনটা যদি একটু গ্রুপে থাকতো তাহলে কিন্তু হুম হুম ইনশাআল্লাহ তাআলা আজকে হুম সমস্যা হতো না, তাই না ভাই? হুম 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 হুম। আচ্ছা, যেহেতু আমরা আসছি এখন, তাহলে আমরা ভাই একটু টুকটাক গল্প করি। মানে গল্পও তো একটা যে সাবজেক্ট হতে পারে, ভাই তাই না? ভাই আমার একটা আছে। তো জি, আমাদের এখানে আছেন, আমাদের আগের ব্যাচের আবুল হাসান ভাই আছেন, তো ওনার কাছ থেকে কিছু আশা করতে পারি আমরা। সুবহানাল্লাহি বিহামদি। আবুল হাসান ভাই কই ভাই? ভাই কিন্তু একদম জোস একজন মানুষ। জি জি। কই আবুল হাসান ভাই কই? আমি তো দেখতে পাচ্ছি না এখানে। আছে আছে একজন আছে আবুল হাসান ভাই। আ- আবুল হাসান ভাই আপনি শুনছেন? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। ভাই প্লিজ আপনি আমাদেরকে কিছু সাজেস্ট করেন ভাই, আমাদের জি আপনি ভাই, দুটো আমি কথা বললে আমার বিশ্বাস সেটা আমাদের জন্য পাথেয় আমি হবে। আমি মাত্র ফিলামেন্টের কোড পুশ করে আসলাম। দেখ আলহামদুলিল্লাহ, তাহলে একটু কাইন্ডলি, আমার বিশ্বাস যে আপনি যে কোড পুশ করেছেন, যে সলিউশন করেছেন, আমাদেরকে দেখালেও আমরা উপকৃত হব। ভাই আমার একটা কথা আছে, আপনি হচ্ছে জি প্লিজ। একটা সেশন নেন। আমি এই যে আবুল হ্যাঁ, হাসান ভাইকে জি বলতেছি, জি ভাই। আপনি কয়েকটা সেশন নেন আমাদের এখানে। সেশন নেওয়াটা আসলে সেশন নেওয়ার অভ্যাস নাই তো, আর সেশন ম্যানেজ করা, টাইম ম্যানেজ করা একটু কঠিন। যদি স্পেসিফিক কোনো টপিক দেওয়া যায় তো সেক্ষেত্রে নেওয়া যেতে পারে, কারণ আমার কাছে টপিক ম্যানেজ করে সেশন নেওয়া একটু কঠিন আমার জন্য। আবুল ভাই, সেটা হচ্ছে যে আপনি যেটা সবচেয়ে বেশি ভালো পারেন, সবচেয়ে বেশি যেটা আপনার কাছে অ্যামেজ করেছে, যে হ্যাঁ লারাভেলের সরি পিরামিডের এই এটা আমাকে অ্যামেজ করেছে, আমার আপনি যদি গুড ফিল করেন, আপনি সেটা ক্লাস নিতে পারেন ভাই, শনিবার অথবা মঙ্গলবার। শনিবার হচ্ছে সকাল 10টায়, মঙ্গলবার রাত 10:30টায়। একটু সময় ম্যানেজ করলে আমার বিশ্বাস আমাদের কমিউনিটি উপকৃত হবে। এই ভিডিওগুলো কিন্তু থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে আছে, সেখানে থাকবে। কাজে আমার বিশ্বাস যে এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমরা 10-12 জন 20-25 জন উপকৃত হচ্ছি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা যখন ছড়ায় যাবে, আমার বিশ্বাস আমরা আর এটা হাজারের কি অধিক আসলে মানুষ। র্যান্ডম র্যান্ডম টপিকস এর উপরে ক্লাস নেওয়া যায় নাকি কোনো ফ্লো আছে? যেমন আমি আমি এবং হৃদয় রাখে ক্লাস নেই, তো আমাদের নির্দিষ্ট টপিক আছে, কারণ আমি তো হুট করে মাঝখানে একটা আর বলতে পারি না। ঠিক আছে? তো আপনি যদি মনে করেন যে না আপনি টপিক ছাড়া আলোচনা করবেন, সমস্যা নেই, আপনি টপিক ছাড়া আলোচনা করতে পারেন।
আবুল হাসান ভাই, আপনার ফ্রি উইল, আপনি যেটা নিয়ে চান, সমস্যা নেই। যে আমি রিসেন্টলি একটা কাজ করছিলাম যে আসলে ফিলামেন্টের কাস্টম কম্পোনেন্ট বানানো, মানে বানানো লাগছিল আর কি। তো এটা মনে হচ্ছে একটু বেশি মানে ইররিলেভেন্ট হয়ে যেতে পারে ইসের সাথে। অ্যাডভান্স লেভেলের। যে আমার আসলে কাস্টম, আমরা যেমন যে টেক্সট কলাম বা টেবিলের ক্ষেত্রে টেক্সট কলাম, তারপরে ইনফো লিস্টের ক্ষেত্রে টেক্সট এন্ট্রি, এই টাইপের যে এন্ট্রি গুলো আছে, এরকম এরকম আমার একটা কাস্টম এন্ট্রি বানানো লাগছিল আচ্ছা একটা আচ্ছা আচ্ছা প্রজেক্টে। আচ্ছা। হ্যাঁ, এই এটা এই একটু বেশি টপিকটা অ্যাডভান্স একটু লেভেলের। বেশি বেশি ইররিলেভেন্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে জি, আমি বেশি একটু অ্যাডভান্স টপিক লেভেল। সিলেক্ট করে ইনশাআল্লাহ দেখি করব। জি ভাই, আমরা অত্যন্ত উপকৃত হব, এবং আমাদের মাঝে আবুল হাসান ভাই আসেন, এটা আমাদের জন্য বিশাল বড় পাওয়া। আমি আমি তো আমি আশা কিন্তু করি। মাঝে মধ্যে জয়েন করি আপনাদের সেশনে জি 15-20 ভাই, মিনিট। আমি গত ক্লাসেও দেখছি আপনারে। আচ্ছা, তাহলে হৃদয় রয় ভাই, আমরা একটা কাজ করি। আমি আমার 1 মাসের শিডিউল পোস্ট করি, আপনি আপনার 1 মাসের শিডিউল পোস্ট করেন, মানে আমরা জানাই, ঠিক আছে? এরপর তাহলে হবে কি, অনেক ভাই দেখতে পাবেন যে কি কি শিডিউল আছে, শিডিউল নাই, সেই হিসেবে ক্লাসে আসতে পারবেন। তারপর হচ্ছে আবুল হাসান ভাইও সেই হিসেবে ক্লাস নিতে পারবেন। কি বলেন আপনি হৃদয় রয় ভাই? এটা অনেক ভালো হবে ভাই। আহ, ঠিক আছে, তাহলে তাহলে তো ভালোই। কারেন্টলি যে প্রজেক্টে কাজ করতেছিলাম, মানে করে করছি, এটা হচ্ছে আমার প্রজেক্টের ড্যাশবোর্ড। এটা আমার অফিসের প্রজেক্ট। এটা মাল্টি টেন্যান্ট প্রজেক্ট। তো এই প্রজেক্টটার আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? একটু কম শুনতে পাচ্ছি, আপনি হেডফোনটা আর একটু কাছাকাছি আচ্ছা, নিতেন যদি। এখন কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতেছি। হ্যালো। শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এই প্রজেক্ট আসলে কি কাজ করে আমি সেটা ইসের কারণে বললাম না, সিকিউরিটি রিজনে। কিন্তু এই প্রজেক্টে যে জিনিসগুলা ফিলামেন্টে ব্যবহার করা হয়েছে, এই যে পুরো সেকশনটা, এই সেকশনটা কাস্টম ডিজাইন করা, কাস্টম এইচটিএমএল সিএসএস দিয়ে। তো আসলে অনেকের ভিতরে কনফিউশন থাকে যে বা আরেকটু শেখার পরে কনফিউশন আসবে যে আমি আসলে কেমনে কাস্টম সিএসএস, কাস্টম এইচটিএমএল কেমনে ব্যবহার করব। তো এটা আসলে কনফিউশনের কিছু নাই। আমি যদি এই সেকশনটা দেখাই, আমি একটা উইজেট তৈরি করছি। হ্যাঁ, উইজেট সম্পর্কে ক্লাস নিছেন আপনারা? হ্যালো ভাই, আপনারা কি উইজেট সম্পর্কে আলোচনা হ্যাঁ, করছেন? জি জি ভাই, নেওয়া হয়েছে। জি, আমরা উইজেট নিয়ে আলোচনা করেছি। জি, বলুন। না, এই জন্য বলতেছি যে না বললে আসলে আলোচনা না করলে অনেকে হয়তো বুঝবে না। তো আমি আসলে জি আহ জি। এই পুরো সেকশনটাই একটাই মাত্র উইজেট আমার। পুরো সেকশনটা উইজেট। এই উইজেট উইজেট যখন আমরা তৈরি করি আসলে আমরা যদি জানেন যে ফিলামেন্টের কিছু প্রিডিফাইন্ড উইজেট থাকে, এর বাইরে যে একটা উইজেট থাকে কাস্টম উইজেট। তো এই উইজেটের ভিতরে কি থাকে, একটা ক্লাস থাকে আর একটা ভিউ, ব্লেডের ভিউ থাকে। হ্যাঁ, তো ক্লাসের ভিতরে আপনি ডেটা পাস করতে পারেন, এবং এই জায়গার সবচেয়ে সুবিধা কি, আপনি জাস্ট আপনার উইজেটটা যে ক্লাসের সাথে যে ভিউতে বাইন্ড করা, আপনি ওই ক্লাসের যে ডেটা পাস করবেন, আপনি আপনার ভিউতে এই ডেটাগুলো পাবেন। এটা তো আসলে জানেন যেহেতু আলোচনা হয়েছে। তো এই যে আমি আমার টোটাল কেস পাস করছি। জি জি, এটা আচ্ছা, আমি আমার কেস ড্যাশবোর্ড উইজেট ক্লাস যদি যাই, এটা হচ্ছে আমার উইজেটের ক্লাস। তো এই জায়গায় আসলে ডিফাইন করা যায় যে আমি কোন ইসে, এই যে ভিউ প্রপার্টিতে আমি আমার কাস্টম ভিউটা ডিফাইন করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে এটা ডিফাইন করতে পারেন। এটা আসলে আমি ডিফাইন করি নাই, আমি যে সময় আসলে কাস্টম উইজেট বানাইছি সেই ডিফাইন করছে। তো এই পেজের ভিতরে আবার আপনার হেডার উইজেট, ফুটার উইজেট অ্যাড করা যায় কোনো একটা পেজের ভিতরে। ফিলামেন্টের কোনো রিসোর্স, কোনো কাস্টম পেজ,
এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফ্লামেন্টের যে পেজগুলো আছে, যেমন কাস্টম পেজ হইতে পারে, ভিউ পেজ হইতে পারে, লিস্ট পেজ হইতে পারে, এই সবগুলা পেজই কিন্তু ইটসেলফ এ লাইভওয়্যার কম্পোনেন্ট। তো আসলে ফ্লামেন্ট শিখতে গেলে লাইভওয়্যারে আমরা শুনতে মোটামুটি ভালো একটা ধারণা থাকতে হবে। হ্যালো, জি ভাই, শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছেন? ভাই। জি জি ভাই, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি, বলেন। হ্যাঁ, হ্যাঁ, ফ্লামেন্টের আসলে যে পেজগুলো আছে, ফ্লামেন্টের নরমালি আমরা যখন একটা রিসোর্স ক্রিয়েট করি, কয়টা পেজ হয়? একটা ক্রিয়েট পেজ, একটা লিস্ট পেজ আর একটা এডিট পেজ। ৩ টা পেজ হয় নরমালি। আর আমরা চাইলে ভিউ পেজ করতে পারি। আমরা চাইলে কাস্টম পেজ তৈরি করতে পারি। তো এই প্রত্যেক ক্ষেত্রে এই ফ্লামেন্টের পেজগুলো আসলে ইটসেলফ এ লাইভওয়্যার কম্পোনেন্ট। তো আসলে ফ্লামেন্ট যদি আপনি ভালো শিখতে চান, আপনার লাইভওয়্যার জানতেই হবে। হুম, তো আমি যে জায়গায় ছিলাম, আমি আলোচনার কনটেক্সট হয়ে গেছিলাম। তো এটা হচ্ছে আমার একটা মাত্র উইজেট। এই উইজেটটা কাস্টম উইজেটের ভিতরে আমি আমার মতো করে বানাইছি। আ আচ্ছা। আর এই জিনিসটা আপনারা চাইলে স্ট্যাক উইজেট দিয়েও করতে পারেন অনেকটা কাছাকাছি। আমার কিছু কাস্টম রিকোয়ারমেন্ট এর কারণে আমি কাস্টম উইজেট বানাইছি। তো এটা গেল উইজেট। এরপরে এই যে সবগুলাই আসলে উইজেট। এরপরে যে জিনিসটা বানাইছি আমি, আমার দেখা ইন্টারেস্টিং যে জিনিসটা করছি, এই হচ্ছে একটা ডকুমেন্ট সার্চ পেজ এই সিস্টেমের। এই সিস্টেমের ডকুমেন্ট সার্চ পেজ। এই সার্চ পেজটার ভিতরে কি আছে? এই সার্চ পেজটার ভিতরে আছে এই একটা ফর্ম আছে, এই আরেকটা টেবিল আছে। তো আপনারা চাইলে ফ্লামেন্টের আম আপনারা যদি ডেভজোজোর ওয়েবসাইটটা দেখেন বা ব্রেজি পিক্সেল এই টাইপের কিছু ওয়েবসাইট আছে, যে ওরা কি করে, ওরা ওকে কাস্টম এইচটিএমএল পেজের ভিতরে আপনি চাইলে ফ্লামেন্টের কম্পোনেন্ট গুলো ব্যবহার করতে পারেন। আপনার কি আছে, আপনি জাস্ট কি করলেন, আপনার প্রজেক্ট যদি লাইব্রেরি থাকে তাহলে উম, আপনার কোনো জায়গায় একটা ফর্ম দরকার, আপনি ফ্লামেন্টের ফর্মের ফাংশনালিটি গুলা, ফর্ম বিল্ডার যেটা আছে ওইটারে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তো এই পেজটা যদি আমি দেখাই, ডকুমেন্ট সার্চ পেজ, নেট নেট আপুল ভাইয়ের ওখানে মনে হয় নেটের ইস্যু, মনে হয় একটু ছোট্ট একটু নেটের ইস্যু আছে। আমরা মাঝে মাঝে লেটেন্সি ব্ল্যাঙ্ক হচ্ছে। দেখতে পাচ্ছি আর কি। অন্য কেউ কি নোটিস করতেছেন ভাই? হ্যাঁ, যেমন একটু আগে ২-৪-৫ সেকেন্ড শুনতে পারিনি কি বলেছেন, বা স্ক্রিন দেখতেও পারিনি আর কি। আমার মতো কি? এখন না এখন না কি ভাই, আমার দেখতে এদিকে পাচ্ছেন? তো ঠিক ছিল, আমার এদিকে ঠিক ছিল। এভাবে ডিসপ্লে ঠিক আছে, বাট কথা কেটে কেটে আসতেছিল আর কি, একটু আগে সমস্যা। হ্যাঁ, কথা কেটে কেটে আসছিল। এক্স্যাক্টলি। মানে একটু ধরে ধরে আসছে। সমস্যা নাই। হ্যাঁ, আহ, তারপরে সমস্যা নাই, আচ্ছা, চালায় যান আপনি। ভয়েসে সমস্যা আছে না? তবে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার অবশ্য কাস্টম করা মাইক্রোফোন নাই, আমি আমার মোবাইলে কথা বলতেছি আর ল্যাপটপে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ডকুমেন্ট হ্যাঁ, ডকুমেন্ট সার্চ। এই যে আমি যে ইন্টারেস্টিং জিনিসটা আপনাকে দেখাইতে চাই, এটা হচ্ছে যে হ্যাঁ, আপনি জি। চাইলে ফ্লামেন্টের যে ফর্ম আছে, ফ্লামেন্টের যে ইনফো লিস্ট আছে, মানে ফ্লামেন্টের প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আলাদা আলাদা আপনি আপনার প্রজেক্টে ব্যবহার করতে পারেন যদি আপনার প্রজেক্ট লাইভওয়্যার করা থাকে। বুঝছেন? তো এই ক্ষেত্রে কেমনে ব্যবহার করবেন? ফ্লামেন্টের সাপোজ মনে করেন যে আপনি একটা কন্ট্রাক্ট ফর্ম বানাইছেন, আপনার পুরো প্রজেক্টে কোনো জায়গা ফ্লামেন্ট নাই, ব্যাক এন্ডে আছে। এখন আপনার ফ্রন্ট এন্ডে যে আপনি একটা কন্ট্রাক্ট ফর্ম দরকার, আপনার হাতে সময় কম। আপনি জাস্ট আপনার ওই ফর্ম কম্পোনেন্টের ভিতরে এই যে ফ্লামেন্টের যে ইন্টারাক্ট উইথ ফর্ম এটা ব্যবহার করবেন। যে হ্যাশ টেবিল, হ্যাশ ফর্ম এরকম ট্রেড আছে, আছে ইন্টারফেস আছে। এই ইন্টারফেসের সাথে এই ট্রেড গুলা ব্যবহার করবেন। এরপরে আপনি জাস্ট কি করবেন, এই যে এই কম্পোনেন্টের ভিতরে আমি যেটা করছি, এই যে দেখেন, এই একটা ফর্ম, এই একটা টেবিল। হ্যাঁ, এই টেবিলটা রেন্ডার হয়েছে এই যে এই পেজে। আমি যদি এই পেজটা দেখাই, জাস্ট কি করছি ওই কম্পোনেন্টের, এটা কিন্তু আসলে লাইব্রেরির ফিচার, যে আপনি জাস্ট আপনার প্রপার্টিতে আপনার ইসের কম্পোনেন্টের ভিউর ভিতরে ব্যবহার করতে পারেন। আপনার লাইব্রেরি কম্পোনেন্টের ভিতরে এই যে প্রপার্টি গুলো আছে, যে ডেটা, এই যে ফর্ম, এই যে এই মেথডটা আমি সরাসরি এখানে ব্যবহার করে ফেলছি যে। তো এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং, যে আপনি চাইলে ফিলামেন্টের যে কম্পোনেন্ট গুলো আছে, ফর্ম, তারপরে মানে এই প্রত্যেকটা সেপারেট ইনফো লিস্ট, ফর্ম, টেবিল যেগুলো আছে ব্যবহার করতে পারেন। আর আরেকটা জিনিস যেটা দেখাইতে চাই, এটা হচ্ছে
আমার ইন্টারনেট স্পিড মনে হয় একটু স্লো সম্ভবত। গিটহাব লোড হইতে অনেক সময় লাগতেছে। আচ্ছা। আমি আমার এই প্রজেক্টটাতে ফিলামেন্ট ব্যবহার করছি। রিয়েল লাইফ ইউজ কেস আছে এই জায়গায়। এটা ওপেন সোর্স প্রজেক্ট। আপনারা গিটহাবে গেলে পাবেন এই কোড। আপনি লিঙ্কটা শেয়ার করেন ভাই, গিটহাব লিঙ্কটা শেয়ার করেন। আচ্ছা। তো এই যে আমি যখন ফ্লামেন্টে আসলাম, এই যে আমি জাস্ট এই আমার এই জায়গায় আরো কিছু যেটা এড করার ইচ্ছা আছে। এই জায়গায় জাস্ট স্ট্যাট উইজেট ব্যবহার করছি। হ্যাঁ, তো এই জায়গায় আমার টোটাল ইউজার দেখায়, টোটাল জব কতগুলো আছে, ইগুলো আছে। তো এবার আমার এপিআই কি জাস্ট আমার এই জায়গায় সিম্পল কিছু প্যাড আছে। তো আসলে আমার ফ্লামেন্ট চয়েস করার মূল মোটিভেশন ছিল এটা যে আমি জাস্ট এই পুরা অ্যাডমিন প্যানেলটা লিখছি সম্ভবত ১ থেকে ১.৫ ঘন্টার ভিতরে। এই সব ফাংশনালিটি গুলা লিখছি ১-১.৫ ঘন্টার ভিতরে। কিন্তু কাস্টম করতে গেলে হয়তো আমার ওই যে টেমপ্লেট মানে টেমপ্লেট সাজাইতেই লাগতো ২ দিন। এই যে ফাংশনালিটি এগুলা টেমপ্লেট সাজাইতে আমার ২ দিন লাগতো। আমি যদি একটা এপিআই এটার ভিতরে তেমন কিছু নাই। একটা জবের ভিতরে যাই। আচ্ছা। হুম, 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 হুম। এই যে টেবিলের ফিল্টারের তারপর অ্যাকশন এগুলা কি আপনারা দেখছেন? টেবিলের অ্যাকশন ফিল্টার তারপরে গ্রুপ আমরা আমরা মাত্র ৩টে ক্লাস হয়েছে তো ভাইয়া, আমাদের আচ্ছা, এখনো আমরা অনেক কিছু দেখিনি। মাত্র আমরা টেবিল করেছি, টেবিলে কাউন্ট করেছি, তারপর হলো আচ্ছা, উইজ রিসোর্স পেজে আমরা উইজেট দেখেছি, আর ডেস্কটপে উইজেট দেখেছি, এতটুকুই। এর বেশি আমরা এখনো আচ্ছা। যেতে পারিনি। হুম, ঠিক আছে ভাই। তো এটা হচ্ছে বেসিক্যালি আমার জব লিস্টিং কোন জায়গায় যাবে? আচ্ছা, ভিউ পেজটা আগে দেখাই। এটা হচ্ছে আসলে ফিলামেন্টের ইনফো লিস্ট যদি পরিচিত হন, সেটা হচ্ছে ইনফো লিস্ট। এই জায়গায় আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন। এই যে আমি প্রত্যেকটা সেকশন চাইলে এই জায়গায় কোলাপসেবল করতে পারেন। জাস্ট একটা ফাংশন। সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে পার্সোনালি সবচেয়ে ইন্টারেস্টিং লাগে যে আমি একটা ফাংশন লিখতেছি, জাস্ট সে কাজ করে দিচ্ছে। হ্যাঁ, এরপরে আমি জাস্ট HTML রেন্ডার করতে চাই, HTML ফাংশন লিখে দিচ্ছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আমার কাছে আরেকটা যেটা লাগছে যে আপনি ফিলামেন্টের প্রত্যেকটা ফাংশনের ভিতরে একটা ক্লোজার পাস করতে পারবেন। এখন ক্লোজার পাস করার সুবিধা কি? আ ক্লোজার পাস করলে আপনি যে জায়গায় আপনি ক্লোজার পাস করতে পারবেন, ওই জায়গায় আপনি আমার মতো করে লজিক লিখতে পারবেন। যেমন উদাহরণ যদি দেই, এই যে জব ওভারভিউ। এখন আপনি চাচ্ছেন যে এই জব ওভারভিউতে কাস্টম কিছু স্টাইল এড করবেন। হ্যাঁ? তো স্টাইল এড করবেন বা এটা H2 আছে আপনি H অন করবেন বা H6 করবেন। তো এই ক্ষেত্রে আপনি কোডের তো যদি দেখাই এটা মানে আমি আমার প্রজেক্টটাই ওপেন করি। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো? হ্যাঁ, দেখতে পাচ্ছি ভাইয়া আমরা। আচ্ছা, দেখতে পাচ্ছি, দেখতে আ পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। মনে করেন যে এই জায়গায় এই যে জব ওভারভিউ। এখন এই জায়গায় আপনি চাচ্ছেন যে এটারে কি করবেন? এটারে আপনি সামথিং একটা কিছু করবেন। তো জাস্ট কি করতে পারেন? আমি যদি দেই, এই জায়গায় আপনি ক্লোজার পাস করে এই জায়গায় আপনি আপনার মতো করে যা খুশি তাই লিখতে পারেন। আমি যদি লিখি রিটার্ন, কি রিটার্ন করবে? নিউ HTML স্ট্রিং। এর ভিতরে তুমি কি করবে? জাস্ট ওটা আছে H2 AP লিখবে মনে করেন। P ক্লাস
টেক্সট এক্সেস সামথিং দি সামথিং। তো এখন এই যে টাইটেলটা আছে এটার তো ওভাররাইট করবে এবং এই স্টাইলটাও অ্যাপ্লাই করবে। হ্যাঁ, তো আমি যদি যাই, আমি আমার লোকালেতে দেখাই, যদি লোকালে টেস্ট ই করছি, চেঞ্জ জি জি, করছি, লোকালে এটা আমার লাইভ সাইট প্রোডাকশন মোটামুটি ওই যে 80-85 জন ইউজার ইউজ করে। নতুন করে জান ভাইয়া। এটা মনে হচ্ছে আমি সামথিং সামথিং এটারও দেখি যে কি পাসওয়ার্ড আছে। সাউন্ড রিকোয়েস্ট অ্যানালিটিক্স মিডল ক্যাপচার ব্যালেন্স। আচ্ছা, এই জায়গায় আমরা যেটা প্যাকেজ ডেভেলপ করতেছিলাম তো ওই জায়গায় আহ হচ্ছে আর কি, আমি আমার মেইন ব্রাঞ্চে যেয়ে দেখাই। হ্যাঁ, সরি ফর ইনকনভিনিয়েন্স। আমার ডিসকর্ডে কিন্তু নোটিফিকেশন একটা চলে আসছে অলরেডি। আমার যে এরর হয়েছে এররের নোটিফিকেশন চলে আসছে। আচ্ছা 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 আচ্ছা। আমরা একটা ইন্টারেস্টিং প্যাকেজও আনতেছি, আপনারা কত তাড়াতাড়ি পাবেন। জি জব লিস্টিং এই জায়গায় একটু কনফিউজিং। দয়া করে একটু সময় দিবেন, বিরক্ত হবেন না আপনারা। না না না, বিরক্তের কিছু নাই ভাই, বিরক্তের কিছু নাই, বিরক্ত হলে শিখতে পারবো না। কি বলেন রয় ভাই, হৃদয় রয় ভাই? জি ভাই, সমস্যা নাই, আছি আমরা। না, আমি তো আসলে ক্লাসের প্রস্তুতি নিয়ে এই করাটাই র্যান্ডম যা হয় এগুলাই কিন্তু আমরা আসলে ডেইলি লাইফে করি। আমি আজকে আমার ফাইল আপলোড হচ্ছিল, একদম সিরিয়াস একটা বিষয়, আমার 1 ঘন্টা লাগছে ডিবাগ করতে। শুধু একটা এস দেয় নেই ভাই, তাই জন্য সারাদিন মানে মাঝে মাঝে ইয়ে হয়। ওই যে কেউ যদি কালেকশন ইউজ করেন, সরি আমরা তো সবাই কালেকশন ইউজ করি, দেখবেন যে ভ্যালু এবং ভ্যালুজ দুটোর মধ্যে বেশ পার্থক্য আছে। হ্যাঁ, তো ভ্যালুজ না দিয়ে ভ্যালু হ্যাঁ, দিছি আর রেজাল্ট আসে না, কিরে ভাই
রেজাল্ট আসে না কেন, এইটা নিয়ে মাথা মাথা নষ্ট, বুঝছেন? হ্যাঁ, এরকম সিলেক্টলি ভুল আসলে আমরা প্র্যাকটিক্যাল লাইফে এরকমই করি। আসলে আমরা যে টিউটোরিয়াল দেখি, টিউটোরিয়াল গুলো খুবই পলিশ থাকে তো। মানে হুম আমাদের হুম। কাছে মনে হয় যে মনে হয় যে একবারই সবকিছু করে। আসলে একবারে সবকিছু করে, কিন্তু এগুলা না। তো এই যে আমি যেটা দেখাচ্ছিলাম এইভাবে লেভেল, এরপরে আপনি চাইলে আমি যদি ভিজিবিলিটি, এই দেখেন ভিজিবিলিটির ভিতরে এই যে ক্লোজার পাস করা যায়, এই জায়গায় আমি বলে দিচ্ছি যে রেকর্ডের পোস্টেড নাল থাকলে সে এটা করবে না। এরকম হিডেন আছে, এই ডেটের ভিতরে আপনি ক্লোজার পাস করতে পারবেন, ক্লোজার পাস করে আপনার মতো করে লজিক লিখতে পারবেন। এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে প্রত্যেকটা এরপরে আপনার এই যে জায়গায় আরো কি আছে, আচ্ছা এই যে প্রিফিক্স আছে, প্রিফিক্সের ভিতরে মানে ফ্লামেন্টের যে মেথড গুলো আছে সবগুলোর ভিতরে আপনি সহজ কথায় ক্লোজার লিখতে পারবেন না। ক্লোজার যখন লিখতে পারবেন ইভেন এই কলামস এর ভিতরে লিখতে পারবেন। আর ক্লোজার যখন লিখতে পারবেন তখন আপনি আপনার মতো করে কন্ডিশন সেট করতে পারবেন যে সাপোজ মনে করেন জায়গায় কলাম আমি সেট করছি সাইডটা, এরপর আপনি যদি আপনার এমন সিনারিও আছে যে যখন সিটি অ্যাভেলেবেল থাকবে তখন কলাম হবে 5টা মনে করেন, আর যখন সিটি অ্যাভেলেবেল থাকবে না তখন কলাম হবে 4টে। আপনি এই জায়গায় একটা ক্লোজার লিখে আপনার মতো করে লজিক লিখতে পারেন। তো এই আর কি র্যান্ডম কিছু কথাবার্তা এলোমেলো গোছালো। আচ্ছা, এখন আবুল হাসান ভাই, আমরা আপনাকে অনুরোধ করব যে আপনি যদি কষ্ট করে নিশ্চয়ই ক্লাস নেবেন আমাদের, এবং একটা যদি ধরেন 2টো ক্লাস বা 3টে ক্লাসের শিডিউলটা আমাদেরকে পাবলিশ করলেন, যে তাহলে আমিও যেহেতু 1 মাসের করব, হৃদয় রয় ভাই 1 মাসের করবেন, আপনিও একটু 2 সপ্তাহ করেন। এর ফলে হবে কি, আরও আমরা যারা এখানে আছি অনেকের মধ্যে কিন্তু হিডেন প্রতিভা আছে। হ্যাঁ, অনেকের মধ্যে, কিন্তু কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। কিন্তু আমি দেখেছি যে কমিউনিটিটা বড় হয় তখনই যখন কেউ প্রকাশ করে, এবং